যে একেবারে আপনি ভালো করে জানেন যে ওর বাড়িতে সুদ ছাড়ার দ্বিতীয় কোনো কামাই নাই, একেবারে প্রকাশ্য সুদের কারবার করা, সুদ ছাড়া ওর বাড়িতে কোনো আর দ্বিতীয় ইনকাম নাই, তো ওর বাড়িতে মুসলমানের জন্য দাওয়াত খাওয়া শরীয়তের বিধানে নাজায়েজ ও হারাম। কথা বুঝতে পারলে? এটা আমি আমার বাপের ঘরে কথা লাই, শরীয়তের যেটা বিধান ওটা আপনাকে বললাম। এতে কেউ রাগ করলে করবে, ফাটলে ফাটবে, আমার যায় আসে। তো বিষয় হলো যে সুদখোর ওর বাড়িতে প্রকাশ্য যদি এইরকম থাকে যে ওর বাড়িতে সুদ ছাড়ার দ্বিতীয় কোনো ইনকাম নাই, ওই সুদের ইনকামে খায়, সুদের ইনকামে পরে, সব সুদের ইনকাম, তো ওর বাড়িতে মুসলমানের জন্য দাওয়াত খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটাই হলো শরীয়তের বিধান। শরীয়তের বিধান। সুদ খাওয়ার গুনাহ কত খাতারনাক জানেন? কোন ব্যক্তি যদি সুদের 1 টাকা যদি খায়, তো নবী আমার বলেন যে সবচাইতে ছোট গুনাহ হলো যে ও নিজ মায়ের সঙ্গে 36 বার জিনা করে। সুবহানাল্লাহ, চাচা নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তো এই রকম গুনাহকারী ব্যক্তির সাথে আপনি চলাফেরা করবেন, সাবধান মুসলমান, খবরদার লাই। এই সুদখোর ব্যক্তিকে সমাজ থেকে বয়কট করতে হবে। আর এর কারণে, আজ এই সুদখোরের কারণে মুসলমান সমাজ আজকে একাধিক জায়গায় কলঙ্কিত হয়। তবে এই জায়গাতে একটা মশলা আপনাকে বলে দিই, না বললে হয়তো অনেকে চিন্তা করবে যে এই ফাইসালাটা পাইলে ভালো হতো। শুনেলেন, অনেক ব্যক্তি এরকম হয় না যে জীবনে অনেক পাপ, অনেক গুনাহ করেছে, পাপ গুনাহ করার পরেই ওর মনে মনে অনুশোচনা হয়েছে, আল্লাহ এবার আমি তোবা করে সঠিক পথে আসবো। হয় না? হয় না? জোরে বলেন। হয়। তো নবী আমার বলেন যে তওবার দরজা খোলা আছে, তোমার যতই পাপ হোক না কেন আল্লাহর দরবারে একবার যদি সাচ্চা দিলে তোবা করে নাও, তা আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোনো ব্যক্তি কথা শোনার পরে যদি বলে হুজুর তাহলে ভালোই হলো, আমি আজ থেকে সুদ খাইতে আরম্ভ করে দেবো, আর মরার আগার দিন একেবারে সাচ্চা দিলে তোবা করে নেবো, তাহলে কি আল্লাহ মাফ করবে? জি না। তোবা হয় দুই রকম, একেবারে জেগে ভালো করে শুনেন। তোবা হয় দুই রকম, কিছু তোবা আছে, কিছু গুনাহ আছে তোবার মাধ্যম দিয়ে মাফ হয়ে যায়, আর কিছু গুনাহ আছে যেটা আদায় করার পরে মাফ হয়। যেমন আপনাকে বলি, কোন যুবক কোনদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে 1 গ্লাস শরাব মদ খেয়ে নিয়েছে, 1 গ্লাস শরাব বা মদ খেয়ে নিয়েছে কোনদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তো ওই যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ একদিন বন্ধুর পাল্লায় পড়ে 1 গ্লাস মদ খেয়ে নিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনে আর ওই পথে যাব না। যদি ওই পথ থেকে ফিরে আসতে পারে, জীবনেও যদি আর না যায়, তাহলে এই গুনাহটা তার তওবার মাধ্যম দিয়ে মাফ হয়ে যাবে। কথা বোঝা গেল? এইবার দেখা গেল যে কোন ব্যক্তি সুদ খায়া খায়া 5 কোটি টাকার ইনকাম করেছে, মাঠে ক্ষেত করেছে 5 বিঘা, মানে জমি, কালিয়াচকের লোকে বলে ক্ষেত, মানে জমি করেছে 5 বিঘা, ব্যাংকে টাকা রেখেছে 20 লাখ, বাড়িয়ালির নামে 10 লাখ, নিজের নামে 10 লাখ। এখন যদি ওই ব্যক্তি বলে যে আমি তওবা করব, তো তার জন্য কি হুকুম? হুকুমটা শুনিয়েলেন, ভালো করে বলে দিচ্ছি, তারপরে বক্তব্য শেষ করব। তার জন্য হুকুম হলো যে সুদের মাধ্যম দিয়ে যত টাকা ইনকাম করেছে, সুদের মাধ্যম দিয়ে কোটি টাকা ইনকাম করেছে, এই টাকাগুলি গরিব ফকির মিসকিনদের মধ্যে নেকির উদ্দেশ্য ছাড়া নেকি না। এরকম লোক আপনি একটা খুঁজে পাবেন না যে সুদের টাকা লোককে দান করবে। ও তো লোকের গলার উপরে পা দিয়ে আদায় করেছে, লোক কে দিবে নাকি? বলছেন এরপরে আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক, আল্লাহ যদি হেদায়েত দেয় তো হবে, না হলে হবে না। তো যাই হোক ব্রাদারের ইসলাম, আলোচনার আগে বাড়াবো না, দীর্ঘক্ষণ আলোচনা হলো। আমি ভেবেছিলাম যে আধা ঘন্টা বলি শেষ করে দিব, কিন্তু দেখা গেল যে আচ্ছা, তো তার কুরবানি, আচ্ছা আচ্ছা, তার কুরবানি হবে কি হবে না? আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলেছি, যদি কোনো ব্যক্তির দুই রকম ইনকাম থাকে, যদি কোনো ব্যক্তির
দুই রকমের ইনকাম যদি থাকে, এবার দুই রকমের পথ যদি থাকে, যে হালালি ইনকাম আছে, হারাম ইনকাম আছে, যদি হালালি ইনকাম দিয়ে যদি দেয় কুরবানি, তাহলে কুরবানিতে আল্লাহ পাক কবুল করবে কি করবে না এটা আল্লাহ তাআলা আলামু বিসওয়াব, আল্লাহ জানে। তবে শরীয়তের বিধানে তার কুরবানিটা করা জায়েজ হবে। এবার সুদের টাকা দিয়ে তেল মশলা খাবে, তো খাওয়ার ওরা কি বলবো, ও খাবে সুদের টাকা খাবে, তো সুদের টাকা খেলো, তো সুদের টাকা খাওয়া হারাম, আর হারাম হলো। কথা বুঝতে পেরেছেন? হারাম আর হারাম হলো। তো এখন বিষয় হলো যে আমাদের মধ্যে কেমন জানেন, কথায় কথা বলেছে, শাকির ভাই রাগ করিও না, কেমন আমরা জানেন, একটা মৌলবি এক জায়গাতে বক্তব্য দিয়েছিল যে কোন ব্যক্তি যদি মাথায় পাগড়ি পিঁধে নামাজ যদি পড়ে তো ৭৭ গুণ নেকি বেশি পাবে। তো ওই লোক কিন্তু ৫ ওয়াক্তের নামাজ পড়ে মাথায় পাগড়ি বেঁধে। একদিন বেচারা মসজিদ গেলছে, যাওয়ার পরে দেখছি সালাদ তো পাগড়ি আনতে ভুলে গেছি, তো ৭৭ গুণ নেকি ছুটিয়া যাবে। তো ওর পরনে ছিল লুঙ্গি, লুঙ্গি খুলে মাথায় বেঁধে নিলে, তার মানে কি হলো, ওর পোস্ট অফিস উদ্যম হয়ে গেল আর মাথা ঢাকা হয়ে গেল। কথা বুঝেছেন? তো আমাদের ব্যাপার হয়েছে তাই, ও সব করে সুদের টাকাতে, আর ওই একদিন খাটিয়ে নিয়েছে কুরবানি দিয়েছে হাল এই টাকাতে নাকি। তা আপনি চিন্তা করেছেন? তো খবরদার লাই, যদি যারা এরকম ব্যক্তি আছে তাদেরকে সমাজ থেকে বয়কট যদি করেন তো অবশ্যই সে সঠিক পথে ফিরে আসবে। সুদখোরের চাইতে খারাপ আর কেউ নাই গো। আমি আমার এক নানার দাদুর মুখে শুনে শুনু, আচ্ছা ব্যাংকের সুদ ওটা আপনাকে বলে দিচ্ছি। আমার এক নানা আমাকে বলেছিল, আচ্ছা ব্যাংকের সুদটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ ব্যাংকের সুদটা বলে দিচ্ছি। তো আমার এক নানা আমাকে বলেছিল যে সুদখোরের নাম হচ্ছে এত খারাপ, ওর নাম লিয়া নাকি গালে তাবিজ বেঁধে দিলে পোকা পর্যন্ত পড়ে যায়। জি, দাঁতের তাহলে পোকাতে ওকে ঘৃণা করে, আপনি মানুষের গলায় কি করে লাগা? হ্যাঁ, চিন্তা করেছেন? আচ্ছা ব্যাংকের সুদ, আমাদের ভারতবর্ষের যে সমস্ত ব্যাংক, এই সমস্ত ব্যাংকের যে ইন্টারেস্ট পাওয়া যায়, যে বাড়তি টাকা পাওয়া যায়, এটা সুদ হবে না। কেন সুদ হবে না? সহিহ মুসলিমের হাদিস যে মুসলমান আর কাফেরের মধ্যে সুদ হয় না। সুদ হওয়ার জন্য দুজনকে মুসলমান হওয়া হচ্ছে জরুরি। হ্যাঁ, দুইজনকে মুসলমান হওয়া হলো জরুরি। তো যদি একজন মুসলমান আর একজন কাফের যদি হয়ে যায় তাহলে এটা সুদ হবে না। কথা বুঝেছেন? তো এই জন্য আমাদের ভারতবর্ষে যতগুলি ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংক হচ্ছে কাফেরদের দ্বারাই পরিচালিত, মুসলমানের দ্বারাই পরিচালিত নয়। আছে কি? যত ব্যাংক আছে সব হচ্ছে গায়ের মুসলিমদের দ্বারাই পরিচালিত। এই জন্য আমাদের ভারতবর্ষের যে বাড়তি টাকা পাওয়া যায় এটা সুদ হবে না। এটা নেওয়া আপনার জন্য হালাল, এটা নেওয়া আপনার জন্য জায়েজ। ফতোয়ায়ে ফাইজুর রাসূল, ফতোয়ায়ে মারকাজে তারবিয়াত ইফতা, ফতোয়ায়ে ফাকিহে মিল্লাত, একাধিক ফতোয়ার কিতাবে ভারতবর্ষের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, ফোকাহে কেরাম, তিনারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে ভারতবর্ষের ব্যাংকের যে বাড়তি টাকা এটা সুদ নয়, এটা নেওয়া হচ্ছে জায়েজ, এটা না হচ্ছে হালাল। তবে বাংলাদেশের ব্যাংকের এটা হয়ে যাবে সুদ, পাকিস্তানের ব্যাংক এটা হয়ে যাবে সুদ, সৌদি আরবের ব্যাংক এটা হয়ে যাবে সুদ, কারণ ওগুলা মুসলমানদের দ্বারাই পরিচালিত। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজিজান মোহতারাম বেরাদারান ইসলাম, তো এটা কোনদিন এটা সুদ হবে না। সুতরাং এটা আপনার জন্য নেওয়া হালাল, এটা আপনার জন্য নেওয়া জায়েজ, এটা আপনি যে কোনো হালালি কাজে আপনি ব্যয় করতে পারেন। তো যাই হোক ব্রাদার ইসলাম, আজিজান মোহতারাম, আমার আলোচনা আমি আর আগে বাড়াচ্ছি না, এখানে শেষ করতেছি। হ্যাঁ হ্যাঁ, সরকারি অনুদান। তো দেখেন, সরকারি অনুদান যদি দেয়, কোন সরকারি অনুদান, আপনি দেশের রাজ্যবাসী হিসাবে সরকারি অনুদান যদি সরকারি তরফ থেকে যদি কিছু দেয়, এটা নিঃসন্দেহে আপনার জন্য নেওয়া যায়। যেমন বার্ধক্য ভাতা, যেটাকে বেকার ভাতা আমরা বলি, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, এরপরে আরো যত সরকারি তরফ থেকে অনুদান আছে, এটা আপনার জন্য নিঃসন্দেহ নেওয়া জায়েজ। কেন? এটা হচ্ছে ভারতবর্ষ, এখানে ভারতের আমি নাগরিক, আমার এই দেশের উপর অধিকার আছে, সরকারের উপর অধিকার আছে, এখানে আমি ভোট প্রদান করি, আমারও একটা আমারও ভোটে সরকার সংগঠিত হয়। তো সরকারের তরফ থেকে যেই আপনার অনুদান দেওয়া হয়, এটা নিঃসন্দেহে নেওয়া জায়েজ। কথা বোঝা গেল? এতে না জায়েজের হওয়ার কোনো আপনার কারণ হতে পারে না। তো যাই হোক, যদি কোরআন ও হাদিসের
সুদখোরের কাছে কি সাহায্য করবে ওটা আগে দেখতে হবে। একটা কথা আমি বলে দিই, সুদ খাওয়া যতটা গুনাহ, কথা বুঝে নিয়েন, সুদ খাওয়া যতটা গুনাহ, সুদের সাক্ষী থাকা অতটা গুনাহ, সুদের কাগজপত্র লেখা হচ্ছে অতটাই গুনাহ। কথা বোঝা গেল? সুতরাং সুদখোরকে দেখেন সাহায্য হয় দুই রকম, একটা হয় ধর্মীয়, একটা হয় দুনিয়াবি। যেমন আপনাকে বলি যে আপনাদের আশেপাশে হিন্দু অনেক আছে না? হিন্দুদের সাথে অনেকের চলাফেরাও আছে কি নিয়ে? দুনিয়াবি জিনিস নিয়ে। হয়তো কারো সাথে ব্যবসায়িক সম্পর্ক, কারো সঙ্গে হচ্ছে হয়তো আপনার চলাফেরার এমনি বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু ধর্মীয় কোনো সম্পর্ক নাই। আমার জুমা মসজিদে ওই আসে না, আর পূজা মণ্ডপে আমি যাই না। এই রকম যদি কোনো সুদখোর ব্যক্তি যদি হয়, তো বিষয় হলো যে সুদখোর ব্যক্তি তো হচ্ছে মুসলমান, তো ওকে যদি আপনাকে শায়েস্তা যদি করতে হয়, তো সমগ্র দিক থেকে আপনাকে বয়কট করে দিতে হবে। কথা বুঝেছেন? ওর সাথে আদান প্রদান চলাফেরা সব যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনি জেনে রাখবেন যে একদিন না একদিন সঠিক পথে ফিরে আসবে। আর না হলে যদি দেখা যায় যে আপনি ভিতর ভিতর ওপর ওর সাথে চলাফেরা বন্ধ করে দেন, ভিতর ভিতর ঠিক লাইন রেখেছেন, তো খবরদার, তাইলে ওই লাইন থেকে জীবনে ফেরত আসবে না। সুদখোরকে সমাজ থেকে বয়কট করেন, দেখবেন যে সুদখোর, মদখোর, দারুখোর সব আপনার একে অপরে ছুটে যাবে। বিহাতে গান বাজনা এটাও ছুটে যাবে। নিজেদেরকে ঠিক হতে হবে, সমাজকে কঠোর করতে হবে, তাহলে ঠিক হবে। কিন্তু তালাই দেখা যায় মোড়লের যে সর্দার ওর বেটা মদখোর, গ্রামের যে সর্দার ওর বেটা হচ্ছে জেনাখোর, গ্রামের যে সর্দার ওর বেটা হচ্ছে দারুখোর। কাকে টাইট করতে যাবে নাকি বলেছেন? তো যাই হোক ভাইরা আমার, নিজে ঠিক হন, অপরকে ঠিক হওয়ার পরামর্শ দেন, আল্লাহ পাক যেন কবুল করেন। যাই হোক, অনেক লম্বা হলো। আজি জানা মোহতারাম, যদি কোনো বলা ভাষার মধ্যে ভুল হয় ক্ষমা প্রার্থী, কোরআন হাদিস আলোচনায় ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।